হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। সো এই ব্লগটা হচ্ছে কালকে না আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, ওই জন্য পোস্ট করতে পারিনি, তাই এখন পোস্ট করছি। তো সকালবেলায় আমি ব্রাশ করার পর এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম। দেন আমি সব কাজ কমপ্লিট করে চলে গিয়েছিলাম রান্নাঘরে। দেন দেখি যে বাবা বাজার থেকে এনেছিল পমফ্রেট মাছ, তো মাছগুলোকে হলুদ মাখিয়ে রেখে দিলাম। দেন আমি সবজিও কাটা হয়ে গেছে, তারপর আমি একে একে এই পমফ্রেট মাছগুলোকে সব ভেজে নিচ্ছিলাম। এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এইদিকে চলে এসেছি সব বোতলগুলো ক্লিন করতে। একে একে আমি সব বোতলগুলো ক্লিন করে নিয়েছি আর জলও ভরে নিয়েছি। তারপর ভাতের জন্য চালটা ভালোভাবে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, আর তারপর একটা আলু কেটে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে না ভাতের সাথে প্রত্যেক দিন একটা আলু দেওয়া হয়, কেননা আলু অনেকে পছন্দ করে, তো কোনো সময় ডিম দিয়ে খেতে বা কোনো সময় যদি মুড়ির সাথে খেতে বা রাত্রেবেলা যদি কারো খেতে ইচ্ছে হয়, ওই কারণে আর কি সবসময় একটা আলু দেওয়াই থাকে। তারপর বাবা বাজার থেকে এনেছিল চালতা আর বিভিন্ন সবজিগুলো সব কেটে নিয়েছি। তারপর আমি বসে পড়েছি একটু মুড়ি খেতে, তরকারি দিয়ে মুড়িটা খেয়েছিলাম। দেন বসে পড়েছি নারকেল কোড়াতে। আজকে না আমাদের বাড়িতে পুর পিঠে বানানো হচ্ছে প্রায় 1 বছর পর। কেননা একটা ভিডিওতে আমি বলেইছিলাম যে আমাদের বাড়িতে বড় ঠাম্মা মারা গিয়েছে, তো সেই মতো বাৎসরিক কাজও সম্পন্ন হয়েছে, ওই কারণে আজকে প্রায় 1 বছর পর পুর পিঠে বানানো হচ্ছে। তো তারপরে আমি এই যে পুরটা বানিয়ে নিচ্ছিলাম, তারপর কয়েকটা লাড্ডুও বানিয়ে নিয়েছি। দেন কয়েকটা ছোলা ভিজিয়ে চলে এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে। তো লাঞ্চে আজকে আমাদের এইসব মেনু হয়েছিল। তো তারপর বিকেলবেলাতে গিয়ে দেখি যে দুটো হনুমান এসছে, ওই চালের উপরে বসেছিল। তো ওরা এমনভাবে দেখছিল না, ভয় লাগছিল, ওই জন্য দূরে সরে এসেছি। দেন মা বিকেলবেলাতে বানিয়েছিল এই যে পুর পিঠে, তার সাথে মোদক। তো খেয়ে নিয়েছি, এতদিন পরে খেলাম, খেতে যেন অমৃত লাগছিল, খুবই ভালো লাগছিল খেতে, আর দারুণ হয়েও ছিল, বেশ নরম ও স্পঞ্জ। আর সন্ধ্যাবেলাতে বানানো হয়েছিল হচ্ছে চাউ। তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।